আশ্বিনের শারদ প্রাতে চলো ফুটবল খেলা দেখি সবাই মিলে একসাথে। হ্যাঁ, ঠিক শুনছেন, আগামী সপ্তমীতে সিমলাগড় ক্রীড়া সংঘের পরিচালনায় সিমলাগড় ক্রীড়া সংঘের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এক অষ্টদলীয় ফুটবল প্রতিযোগিতা। হিজুকান 10ই অক্টোবর বৃহস্পতি মহাসপ্তমী হিল সিমলাগড় ক্রীড়া সংঘ পরিচালনায় অষ্টদলীয় ফুটবল খেলোড দাহিরেমিং দিনব্যাপী ফুটবল খেলোড হুয়া নেরা মাহা হিল দামেল দামেল সেটের কাতেং খেলে গেলে লাগিন নেহাত দাহেং কানা জুহার এসকেএস। গ্রুপ এতে আছে রকি অলস্টার, এমআরএস চাপাহাটি, অরিব একাদশ হুগলি এবং কুমোরপাড়া মা মনসা একাদশ হুগলি। এই গ্রুপটাকে এবছর খেলার গ্রুপ অফ ডেথ বলছে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন। প্রথম খেলা রকি অলস্টার ভার্সেস এমআরএস চাপাহাটি। আপনারা সকলেই জানেন রকি অলস্টার কিন্তু ক্ষেপের মাঠের আর্জেন্টিনা নামে পরিচিত। বিগত 2-3 বছর ধরে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমাদের এই সিমলাগড় ক্রীড়া সংঘ মাঠে। পিছিয়ে নেই কিন্তু এমআরএস চাপাহাটি। গত বছর এই রকি অলস্টারের কাছেই তাদের প্রথম ম্যাচ হারতে হয়েছিল। তারাও কিন্তু একদম যুদ্ধ করার জন্য সুদূর বর্ধমান থেকে একটি ভালো ফুটবল টিম নিয়ে আসছে এবং রকি অলস্টারকে একটি প্রতিযোগিতা ছুঁড়ে দেবে বলে তারা হুমকি দিয়ে রেখেছে। দ্বিতীয় খেলা কুমোরপাড়া মা মনসা একাদশ হুগলি বনাম অরিব একাদশ হুগলি। এই দুটি টিমের মধ্যে এক তুমুল প্রতিযোগিতা হতে চলেছে আমাদের মাঠে সপ্তমীর দিন দ্বিতীয় খেলায়। তার কারণ হলো মা মনসা কুমোরপাড়া একাদশের হয়ে প্রতিনিধিত্ব করছে কিষান বাগ, যে কিষান বাগ কিনা আগের বছর সেমিফাইনালে এই তার ঘরের মাঠেই হেরে গিয়েছিল। এবং তৈরি রয়েছে কিন্তু অরিব একাদশ হুগলি। তারাও জানিয়ে রেখেছে কি হয়েছে না হয়েছে দেখার দরকার নেই কো, এবছর তারা সিলটাকে নিয়ে বাড়িতে যাবে। সুতরাং এক কড়া চ্যালেঞ্জ এবং কঠিন খেলা দেখার জন্য দ্বিতীয় ম্যাচটি আপনাকে দেখতেই হবে সিমলাগড় ক্রীড়া সংঘের মাঠে। 3 নম্বর খেলা ভোলে বাবা কৈলাস বনাম CR7 একাদশ মেমারি। ভোলে বাবা কৈলাস নামের মধ্যেই কিন্তু মহাদেবের একটি আশীর্বাদ লুকিয়ে আছে এবং সেই আশীর্বাদ নিয়েই তারা বলে রেখেছে এবছর কিন্তু চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার তারাই হতে চলেছে। পিছিয়ে নেই CR7 মুর্মু একাদশ হুগলি। তারাও কিন্তু নামি দামি ক্ষেপের মাঠের সুন্দর সুন্দর ছেলেদের নিয়ে প্রতিযোগিতায় এবছর প্রথম সিমলাগড় ক্রীড়া সংঘের মাঠে আসতে চলেছে এবং তারা বলে রেখেছে যে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার কিন্তু যত টিমই থাকুক না কেন তারাও কোনো অংশে পিছিয়ে নেই। চতুর্থ এবং শেষ খেলাটি হতে চলেছে পরপর 2 বছরের এই মাঠের রানার্স আপ টিম দিশা একাদশ হুগলি। তারা কিন্তু নম্র ভদ্র একটি টিম, আসে খেলে লোকের মন জয় করে এবং চলে যায় এবং তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামছে নবাগত বড়মা একাদশ পূর্ব বর্ধমান হুগলি। তারাও কিন্তু জানিয়ে রেখেছে প্রথমবার সিমলাগড় ক্রীড়া সংঘ মাঠে যখন আসছি তখন ভালো কিছু করে আমরা দেখাবো। আরও একটি বিশেষ ঘোষণা, এই সপ্তমীর দিন ফুটবল খেলা দেখতে এসে 10 টাকার বিনিময়ে নিয়ে যান একটি ফ্রিজ। হ্যাঁ, ঠিক শুনছেন, সিমলাগড় ক্রীড়া সংঘ এই বছর সপ্তমীর খেলা উপলক্ষে এক 10 টাকার বিনিময়ে লটারি প্রতিযোগিতার আয়োজন করেছে। যেই প্রতিযোগিতার প্রথম পুরস্কার একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার একটি 24 ইঞ্চি LED টিভি, তৃতীয় পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যান, চতুর্থ পুরস্কার মিক্সি মেশিন। এছাড়াও অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার রয়েছে, সাথে থাকবে 24টি সান্ত্বনা পুরস্কার ছাতা। সুতরাং খেলা দেখতে আসুন, 10টা টাকা দিয়ে একটি টিকিট কাটুন, এই ক্লাবটিকে এই মাঠটিকে সাপোর্ট করুন এবং কে জানে আপনার কপালেই লেখা আছে হয়তো 10 টাকা দিয়ে একটি ফ্রিজ বাড়িতে নিয়ে গিয়ে উপহার দিন আর বলুন সিমলাগড় ক্রীড়া সংঘ মাঠে খেলা দেখতে গেলাম এবং বাড়িতে একটা 10 টাকা দিয়ে পুরস্কার নিয়ে এলাম। ধন্যবাদ, দেখা হচ্ছে সপ্তমীর দিন।